আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে টেন্সের দ্বিতীয় ক্লাস। টেন্সের প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছি টেন্স কাকে বলে, টাইম কাকে বলে, টেন্সের সাথে টাইমের কি সম্পর্ক এবং টাইমকে কিভাবে রিলেট করে আমরা টেন্সের বিভিন্ন ভার্বের স্টেটগুলোকে কারেকশন করতে পারি। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এছাড়াও আমরা ভার্বের বিভিন্ন স্টেট, যেমন ইনডেফিনিট স্টেট, কন্টিনিউয়াস স্টেট, পারফেক্ট স্টেট, পারফেক্ট কন্টিনিউয়াস স্টেট, এই স্টেটগুলো কি এক্সপ্রেস করে এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো গত ক্লাসে বা টেন্সের প্রথম ক্লাসে আমরা টেন্সের কিছু ফান্ডামেন্টাল বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে টেন্সের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা টেন্সের মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো শুরু করি। প্রথমেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আমরা শুরু করি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা কোন কোন ভার্বের স্টেটগুলোকে এক্সপ্রেস করা যায় এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। যেমন পার্মানেন্ট অ্যাকশনগুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখি। ইউনিভার্সাল ফ্যাক্ট, ইউনিভার্সাল ট্রুথ, প্রোভার্ব, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এইগুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে এক্সপ্রেস করতে পারি। প্রথমে আমরা একটা সেন্টেন্স লিখি, সেটা হচ্ছে দে আর প্লেয়িং ফুটবল এভরিডে। দে আর প্লেয়িং ফুটবল এভরিডে। আমি যদি তোমাদের বলি এই সেন্টেন্সটি কারেক্ট কি কারেক্ট না, তাহলে তোমরা কি বলবে? দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি এভরিডে একটা টাইম, এবং এখানে দেওয়া আছে টেন্স, আর এটা দেওয়া আছে অ্যামিজার প্লাস মেন ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, সুতরাং এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো টাইম দেওয়া আছে এখানে এভরিডে, এবং এখানে টেন্স দেওয়া আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমাদের দেখতে হবে যে এই যে আমরা টেন্সটা লিখেছি, এই টেন্সটা আমাদের সঠিক হয়েছে কিনা। এখানে আমাদের টাইম দেওয়া আছে ফ্রিকোয়েন্ট টাইম, এভরিডে হচ্ছে একটা ফ্রিকোয়েন্ট টাইম। ফ্রিকোয়েন্ট টাইম কি, এগুলো আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি। এভরিডে হচ্ছে একটা ফ্রিকোয়েন্ট টাইম। ফ্রিকোয়েন্ট টাইম হচ্ছে এমন একটা অ্যাকশন বা এমন একটা টাইম যে টাইম দ্বারা কোনো একটা কাজ নিয়মিত সংগঠিত হওয়াকে বোঝায়। এই ধরনের টাইমকে আমরা বলি ফ্রিকোয়েন্ট টাইম। এভরিডে মানে প্রতিদিন, তাহলে যেই কাজটি নিয়মিত হয় সেটা বা প্রতিদিন হয় সেটা কি ফ্রিকোয়েন্ট অ্যাকশন। এখানে ফ্রিকোয়েন্ট টাইম, তো ফ্রিকোয়েন্ট টাইম দেওয়া আছে কিন্তু অ্যাকশন দেওয়া আছে এখানে কি কন্টিনিউয়াস টেন্স। কিন্তু আমরা জানি যে ফ্রিকোয়েন্ট টাইম যদি দেওয়া থাকে তাহলে আমাদের অ্যাকশনে লিখতে হবে ফ্রিকোয়েন্ট অ্যাকশন। তো এখানে আমাদের টাইম দেওয়া আছে ফ্রিকোয়েন্ট, কিন্তু আমরা অ্যাকশন দিয়েছি কন্টিনিউয়াস, তাহলে তো এটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল। এজন্য আমাদের এখানে অ্যাকশনে লিখতে হবে কন্টিনিউয়াসে, ফ্রিকোয়েন্ট অ্যাকশন। তো ফ্রিকোয়েন্ট অ্যাকশন আমরা জানি শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই ফ্রিকোয়েন্ট অ্যাকশন এক্সপ্রেস করতে পারে। সুতরাং এখানে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখতে হবে। এখানে দে আর প্লেইং হবে না, হবে দে প্লেস। দে প্লেস ফুটবল এভরিডে। তাহলে এখানে আমরা কেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে পারলাম না? এই যে এভরিডে ফ্রিকোয়েন্ট টাইমের কারণে আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে পারলাম না। দেখো, যদি এখানে এরকমটি দেওয়া থাকতো যে দে আর প্লেইং ফুটবল, দে আর প্লেইং ফুটবল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে। তো যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে এটা এই টেন্স, তাহলে এটা কি ভুল হবে না সঠিক হবে? এবার এটা ভুল হবে না, এবার এটা সঠিক হবে। কেন? কারণ এখানে কোনো টাইম দেওয়া নাই। টাইম যদি দেওয়া না থাকে তাহলে কোনো সেন্টেন্সকে আমরা যে কোনো সেন্টেন্স আমরা লিখতে পারি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখতে পারি, পারফেক্টে লিখতে পারি, পাস্ট ইনডিফিনিট লিখতে পারি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে পারি। তো এখানে ভুল ছিল কেন? কারণ এখানে টাইম ছিল ফ্রিকোয়েন্ট, আমাদের অ্যাকশনও লিখতে হবে ফ্রিকোয়েন্ট। এখানে অ্যাকশন লিখেছি আমরা বা টেন্স লিখেছি আমরা কন্টিনিউয়াস, এই জন্য আমাদের এখানে ভুল ছিল। আমাদের অ্যাকশন যখন আমরা ফ্রিকোয়েন্ট করলাম বা প্রেজেন্ট ইনডিফিনিট করলাম তখন আমাদের সেন্টেন্সটি কারেক্ট হয়ে গেল। এখানে কোনো টাইম
ডিনোটিং ওয়ার্ড দেওয়া নাই, যেহেতু কোনো টাইম ডিনোটিং ওয়ার্ড দেওয়া নাই, সেহেতু আমরা সেন্টেন্সটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছাড়াও যে কোনো টেন্স আমরা লিখতে পারবো, কোনো সমস্যা নাই। এইটা গেল। তো এটা হচ্ছে ফ্রিকোয়েন্ট টাইম। তো ফ্রিকোয়েন্ট টাইম যদি দেওয়া থাকে তাহলে আমাদের অ্যাকশন লিখতে হবে ফ্রিকোয়েন্ট অ্যাকশন, আর ফ্রিকোয়েন্ট অ্যাকশন হয় শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এটা আমাদের মনে রাখতে হবে। তারপরে he has often made such mistakes. He has often made such mistakes. এখানে often একটি টাইম ডিনোটিং ওয়ার্ড যেটা ফ্রিকোয়েন্ট টাইমকে রেফার করে, আমরা জানি প্রথম ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি যে কোন টাইম ডিনোটিং ওয়ার্ড দ্বারা কি এক্সপ্রেস করে। often হচ্ছে ফ্রিকোয়েন্ট টাইম। এটা যদি ফ্রিকোয়েন্ট টাইম হয় তাহলে আমাদের অ্যাকশনে লিখতে হবে ফ্রিকোয়েন্ট, কিন্তু আমরা এখানে অ্যাকশন দেখতে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেওয়া আছে। পারফেক্ট মানে হচ্ছে কমপ্লিট অ্যাকশন। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেওয়া আছে, আমাদের টেন্স দেওয়া আছে পারফেক্ট টেন্স, কিন্তু আমাদের অ্যাকশন দেওয়া আছে ফ্রিকোয়েন্ট, কিন্তু আমাদের টাইম দেওয়া আছে ফ্রিকোয়েন্ট। তাহলে এটা তো একটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল। তাহলে আমাদের টাইম যেহেতু ফ্রিকোয়েন্ট দেওয়া আছে, আমাদের অ্যাকশনে লিখতে হবে ফ্রিকোয়েন্ট। অ্যাকশন ফ্রিকোয়েন্ট হয় শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এজন্য আমাদের এখানে লিখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখতে হলে হবে মেক্স, হি অফেন মেক্স সাচ এ মিস্টেকস। তাহলে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, টাইম ডিসাইডস দ্য টেন্স। টাইম টেন্সকে নির্ধারণ করে। টাইম যদি ফ্রিকোয়েন্ট হয় অ্যাকশন হবে আমাদের ফ্রিকোয়েন্ট। টাইম যদি কন্টিনিউটিকে এক্সপ্রেস করে তাহলে আমাদের অ্যাকশনে লিখতে হবে কন্টিনিউয়াস টেন্সে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এরকম কিছু টাইম ডিনোটিং ওয়ার্ড দেওয়া থাকে যেগুলো কি ফ্রিকোয়েন্ট টাইম দেওয়া থাকে, বা এমন কোনো টাইম ডিনোটিং ওয়ার্ড দেওয়া থাকে যেটা দ্বারা আমরা কি ফ্রিকোয়েন্ট টাইমকে বুঝি, তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের অ্যাকশনটি লিখতে হবে। যেমন অলওয়েজ, নেভার, seldom, regularly, always, never, seldom, regularly, often, frequently, generally, occasionally, always, never, seldom, regularly, often, frequently, generally, occasionally, every day, every month, every year, ইটিসি ওয়ার্ড যদি থাকে, তো এই সমস্ত টাইম ডিনোটিং ওয়ার্ডগুলো আমরা জানি ফ্রিকোয়েন্ট টাইমকে এক্সপ্রেস করে। আর ফ্রিকোয়েন্ট টাইম যদি থাকে তাহলে আমাদের অ্যাকশনে লিখতে হয় ফ্রিকোয়েন্ট। এজন্য আমরা এই সমস্ত ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখি। আমরা শুধুমাত্র বইয়ে আমরা পড়ি, হ্যাঁ, বা রাইট ফর্ম ভার্বের ভিতরে আমরা পড়ি যে অফেন, অলওয়েজ, রেগুলারলি, সেলডম, ফ্রিকোয়েন্টলি, জেনারেলি, অকেশনালি, এই সমস্ত ওয়ার্ড যদি দেওয়া থাকে তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখি। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কেন লিখি এটা আমাদের বুঝতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই সমস্ত ওয়ার্ড যদি দেওয়া থাকে তাহলে আমরা কেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখি, কারণ এগুলো দ্বারা আমাদের টাইম ফ্রিকোয়েন্ট এক্সপ্রেস করে। আর যদি টাইম যদি ফ্রিকোয়েন্ট হয় তাহলে আমাদের অ্যাকশনে লিখতে হয় ফ্রিকোয়েন্ট, অ্যাকশন ফ্রিকোয়েন্ট হলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর একটা সেন্টেন্স দেখি, ইট ইজ usually raining here. It is usually raining here, cats and dogs. It is usually raining here, cats and dogs. এখানে সাধারণত মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেন্টেন্সে যখন আমরা মিনিং করে পড়তে যাব তখন আমাদের মনে হবে যে সেন্টেন্সে কোনো ভুল নাই, কিন্তু একটা সেন্টেন্স ভুল আছে কি না
এটা শুধুমাত্র মিনিং নির্ভর করে না, মিনিং, কনটেক্সট, গ্রামার অনেক কিছু নির্ভর করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজুয়ালি একটা ওয়ার্ড দেওয়া আছে। ইউজুয়ালি হচ্ছে কি, এমন একটি টাইম যেটা দ্বারা ফ্রিকোয়েন্ট টাইমকে এক্সপ্রেস করে, ফ্রিকোয়েন্ট টাইমকে এক্সপ্রেস করে ইউজুয়ালি। তো এখানে টাইম দেওয়া আছে ফ্রিকোয়েন্ট, তো টাইম দেওয়া আছে ফ্রিকোয়েন্ট, কিন্তু টেন্স দেওয়া আছে কি ইজ প্লাস মেন ভার্বের আইএনজি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। তো এটা তো কন্ট্রাডিক্টরি হয়ে গেল। টেন্স দেওয়া আছে আমাদের কন্টিনিউয়াস টেন্স, কিন্তু আমাদের টাইম দেওয়া আছে ফ্রিকোয়েন্ট, তাহলে তো আমাদের কি এটা ভুল। আমাদের টাইম ডিসাইডস দ্য টেন্স, তাহলে আমাদের টাইম যেহেতু দেওয়া আছে ফ্রিকোয়েন্ট, অ্যাকশনে লিখতে হবে ফ্রিকোয়েন্ট। ফ্রিকোয়েন্ট অ্যাকশন হয় শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে জন্য আমাদের এখানে লিখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখতে হলে আমাদের এখানে লিখতে হবে রেইনস। ইট ইউজুয়ালি রেইনস হিয়ার ক্যাটস অ্যান্ড ডগস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমি এইখানে যদি সেন্টেন্সটিকে এইভাবে লিখি, ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং হিয়ার ক্যাটস অ্যান্ড ডগস, ইট ইজ রেইনিং হিয়ার ক্যাটস অ্যান্ড ডগস। ও স্যার, এখানে ডাবল এন, ইট ইজ রেইনিং হিয়ার ক্যাটস অ্যান্ড ডগস, এই সেন্টেন্সটা ভুল না সঠিক? আমাদের এখানে কোনো টাইম ডিনোটিং ওয়ার্ড দেওয়া নাই। যদি টাইম ডিনোটিং ওয়ার্ড দেওয়া না থাকে তাহলে আমরা একটা সেন্টেন্সকে যে কোনো টেন্স আমরা লিখতে পারি প্রয়োজন মতে, তাহলে এটা আমাদের কি সেন্টেন্স সঠিক। এখানে সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখলে ভুল হচ্ছিল কেন? কারণ এখানে টাইম ডিনোটিং ওয়ার্ড দেওয়া ছিল, ইউজুয়ালি একটা ফ্রিকোয়েন্ট ওয়ার্ড, এজন্য ফ্রিকোয়েন্ট ওয়ার্ডের কারণে আমাদের টেন্সও লিখতে হতো ফ্রিকোয়েন্ট, এজন্য আমরা লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কিন্তু এখানে কোনো টাইম ডিনোটিং ওয়ার্ড দেওয়া নাই, যার কারণে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখার পরে সেন্টেন্সটি কি ভুল হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক তেমনি ভাবে আমরা যখন একটু আগে লিখলাম যে হি হ্যাজ অফেন মেড সাচ মিস্টেক্স, আমরা যদি ওই সেন্টেন্সটাকে এভাবে লিখি যে হি হ্যাজ মেড সাচ মিস্টেক্স, তাহলে কি সেন্টেন্স ভুল হবে? হি হ্যাজ মেড সাচ মিস্টেক্স সেন্টেন্স কি ভুল হবে? ভুল হবে না। কেন ভুল হবে না? কারণ এখানে কোনো টাইম ডিনোটিং ওয়ার্ড দেওয়া নাই, যার কারণে আমরা বলতে পারবো যে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না। এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখেছি এবং এটাকে দ্বারা কি বোঝাচ্ছে? অ্যাকশন কমপ্লিট হওয়া বোঝাচ্ছে। হ্যাঁ, যে হি হ্যাজ মেড সাচ মিস্টেক্স, সে কিছু ভুল করেছে। এই সেন্টেন্সটাও কি সঠিক হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাধারণত কোন ধরনের অ্যাকশনগুলোকে আমরা এক্সপ্রেস করতে পারি। আমরা এখানে ফ্রিকোয়েন্ট অ্যাকশনগুলোকে আমরা লিখতে পারি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা ফ্রিকোয়েন্ট অ্যাকশনগুলোকে আমরা লিখতে পারি। যদি ফ্রিকোয়েন্ট টাইম দেওয়া থাকে তাহলে আমাদের অবশ্যই ফ্রিকোয়েন্ট অ্যাকশন লিখতে হবে। যদি ফ্রিকোয়েন্ট টাইম দেওয়া না থাকে তাহলে কি আমরা ফ্রিকোয়েন্ট অ্যাকশন লিখতে পারবো না? দেখি, হি reads newspaper, he reads newspaper daily। এই দুইটা সেন্টেন্সের মধ্যে কোনটা সঠিক আর কোনটা ভুল? he reads newspaper, he reads newspaper daily। দেখো, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা আছে। আমরা জানি যদি কোনো টেন্সকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লেখা হয় তাহলে সেটা সায়েন্টিফিক ফ্যাক্ট হতে পারে, পার্মানেন্ট গোয়িং অ্যাকশন হতে পারে, ফ্রিকোয়েন্ট অ্যাকশন হতে পারে, হ্যাবিচুয়াল ফ্যাক্ট হতে পারে। তাহলে এটা যারা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝাচ্ছে বা কোনো পার্সনের হ্যাবিটকে বোঝাচ্ছে, যে হি রিডস নিউজ পেপার, সে পত্রিকা পড়ে, সে পত্রিকা পড়ে, এটা দ্বারা কোনো পার্সনের হ্যাবিটকে বোঝাচ্ছে। আমরা যদি কোনো টেন্সকে প্রেজেন্ট ইনডিফিনিট, আমরা যদি কোনো সেন্টেন্সকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখি তাহলে সেটা হ্যাবিট এক্সপ্রেস করতে পারে। সুতরাং কোনো ব্যক্তি নিউজ পেপার পড়ে, এটা হচ্ছে ওই পার্সনের হ্যাবিট। সুতরাং হি রিডস নিউজ পেপার, এটা হচ্ছে একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। হি রিডস নিউজ পেপার ডেইলি, এটা কি? এটাও একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, কিন্তু এখানে টাইম ডিনোটিং ওয়ার্ড দেওয়া আছে ডেইলি, এখানে একটা ফ্রিকোয়েন্ট ওয়ার্ড দেওয়া আছে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্ট
টাইম ডিনোটিং ওয়ার্ড, এই ফ্রিকোয়েন্ট টাইম ডিনোটিং ওয়ার্ডের মাধ্যমে আমরা বুঝতে পারছি কি যে এটা হচ্ছে এই অ্যাকশনটি ডেইলি করা হয়। কিন্তু এখানে এই ডেইলি ওয়ার্ড দেওয়া নেই, কিন্তু এই ডেইলি ওয়ার্ড দেওয়া না থাকার পরেও এটাও যেমন হ্যাবিট, এটাও তেমনি হ্যাবিট। এবং মজার বিষয় এই হচ্ছে যে এই দুইটা সেন্টেন্সের মিনিংই সেম, দুইটা সেন্টেন্সের মিনিং এর মধ্যে কোনো পার্থক্য নাই। এটাও হ্যাবিট একজন ব্যক্তির, এটাও হ্যাবিট। সেও প্রত্যেকদিন নিউজ পেপার পড়ে, এখানে সেও প্রত্যেকদিন নিউজ পেপার পড়ে, একই বোঝাচ্ছে, শুধুমাত্র এখানে ডেইলি টাইম ডিনোটিং ওয়ার্ড দেওয়া আছে, এখানে ডেইলি টাইম ডিনোটিং ওয়ার্ড দেওয়া নেই। কিন্তু টাইম ডিনোটিং ওয়ার্ড দেওয়া না থাকলেও যদি আমরা কোনো সেন্টেন্সকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখি তাহলে সেটা কি হ্যাবিট এক্সপ্রেস করতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কোনো ব্যক্তির হ্যাবিট এক্সপ্রেস করতেও আমরা কি লিখি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখি। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখতে হলে আমাদের সব সময় যে টাইম ডিনোটিং ওয়ার্ড লিখতে হবে এমনটা না, টাইম ডিনোটিং ওয়ার্ড না লিখেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা সেন্টেন্সকে এক্সপ্রেস করতে পারি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। The moon has moved round the earth. The moon has moved round the earth. এখানে কোনো টাইম ডিনোটিং ওয়ার্ড দেওয়া নাই, এটা দ্বারা কোনো পার্সনের হ্যাবিচুয়াল ফ্যাক্টও বোঝাচ্ছে না। তাহলে এটা আমরা লিখেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে এই সেন্টেন্সটা ভুল হবে না সঠিক হবে? সেন্টেন্সের মিনিং যদি করি তাহলে সেন্টেন্সের মিনিং করে আমাদের মনে হবে যে না সেন্টেন্সটি সঠিক আছে, যে চাঁদ কি করে পৃথিবীকে, চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরেছে, চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরেছে। সেন্টেন্সের মিনিং করলে মনে হবে কি সেন্টেন্সটি সঠিক আছে, কিন্তু আসলে সেন্টেন্সটি ভুল আছে। কোথায় ভুল আছে? আমরা জানি যে চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে, এটা হচ্ছে একটা সায়েন্টিফিক ফ্যাক্ট বা জিওগ্রাফিক্যাল ফ্যাক্ট, বা আমরা বলি চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ, যেটাই বলি না কেন এটা হচ্ছে একটি সায়েন্টিফিক ফ্যাক্ট। তো আমরা যে কোনো সায়েন্টিফিক ফ্যাক্টকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখি। সায়েন্টিফিক ফ্যাক্ট বা ইউনিভার্সাল ট্রুথকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখি। এটি একটি সায়েন্টিফিক ফ্যাক্ট বা ইউনিভার্সাল ট্রুথ, সুতরাং এটাকে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরে, সুতরাং এটাকে যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখি আমাদের লিখতে হবে মুভস, দ্য মুন মুভস রাউন্ড দ্য আর্থ। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখলে কেন সেন্টেন্সটি ভুল হয়ে গেল? কারণ এটা একটা সায়েন্টিফিক ফ্যাক্ট, আর সায়েন্টিফিক ফ্যাক্টকে আমরা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা এক্সপ্রেস করতে পারি, অন্য কোনো টেন্সে আমরা লিখতে পারি না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। The water is boiling the water is boiling at 100 degree Celsius. The water is boiling the water is boiling at 100 degree Celsius। এই যে দুইটা সেন্টেন্স লিখেছি, এই দুইটা সেন্টেন্সের মধ্যে কোনটা সঠিক আর কোনটা ভুল? এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কোন অ্যাকশনগুলোকে লিখি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা টেম্পোরারি গোয়িং অ্যাকশন। টেম্পোরারি গোয়িং অ্যাকশন মানে এমন অ্যাকশন যেটা সেই টাইমের আগে ভ্যালিড ছিল না, এখন ভ্যালিড আছে, আবার পরবর্তীতে ভ্যালিড থাকবে না, এই ধরনের অ্যাকশনগুলোকে আমরা লিখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা কি টেম্পোরারি গোয়িং অ্যাকশন এবং সিঙ্গেল অ্যাকশনকে বোঝায়। যেমন দ্য ওয়াটার ইজ বয়লিং, ওয়াটার ইজ বয়লিং মানে হচ্ছে কি পানি বয়েল হচ্ছে। তো পানি বয়েল হচ্ছে মানে মনে করো এখন চুলাতে পানি দেওয়া আছে এবং পানি কি ফুটছে, বয়েল হচ্ছে, তখন আমরা বলছি কি ওয়াটার ইজ বয়লিং, পানি ফুটছে। তো এই কাজটি তো এমনটা না যে কি আজ সারা জীবন ধরে এরকম ভাবে কি পানি ফুটতেই আছে ইউনিভার্সাল ফ্যাক্ট, এমনটা না এটা। হ্যাঁ, এটা একটা
পার্মানেন্ট গোয়িং অ্যাকশন না, এটা হচ্ছে একটা টেম্পোরারি গোয়িং অ্যাকশন। টেম্পোরারি গোয়িং অ্যাকশন মানে অস্থায়ী কোনো কাজ, যেটা আগে ছিল না, এখন আছে, আবার ভবিষ্যতে কি হবে না, থাকবে না। তাহলে এটা দ্বারা দ্য ওয়াটার ইজ বয়লিং, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা এটা সিঙ্গেল অ্যাকশন এবং টেম্পোরারি গোয়িং অ্যাকশন বোঝাচ্ছে। সুতরাং এখানে কোনো ভুল নাই, এটা ঠিক আছে। দ্য ওয়াটার ইজ বয়লিং অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, এটা কি? এটা হচ্ছে একটা সায়েন্টিফিক ফ্যাক্ট। আমরা জানি যে পানি 100 ডিগ্রি তাপমাত্রায় ফোটে। সায়েন্টিফিক ফ্যাক্ট, এটা সায়েন্টিফিক ফ্যাক্ট বা ইউনিভার্সাল ট্রুথ যে পানি 100 ডিগ্রি তাপমাত্রায় বয়েল হয়, এটা একটা সায়েন্টিফিক ফ্যাক্ট। আর আমরা জানি কোনো সায়েন্টিফিক ফ্যাক্টকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা এক্সপ্রেস করে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এক্সপ্রেস করতে পারে না। কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স টেম্পোরারি অ্যাকশনকে এক্সপ্রেস করে, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাস্ট, প্রেজেন্ট, ফিউচার তিনটা টাইমকে এক্সপ্রেস করতে পারে। তাহলে এটা একটা সায়েন্টিফিক ফ্যাক্ট, আর সায়েন্টিফিক ফ্যাক্টকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমাদের লিখতে হবে দ্য ওয়াটার ইজ বয়েল, দ্য ওয়াটার বয়েলস, দ্য ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, পানি 100 ডিগ্রি তাপমাত্রায় বয়েল হয়। তাহলে এখানে এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা লিখতে পারলাম না কেন? এই যে অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস এই ওয়ার্ডের কারণে আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্সটিকে লিখতে পারলাম না। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোনো সায়েন্টিফিক ফ্যাক্টকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা আমরা কি বুঝাই, কি এক্সপ্রেস করতে পারি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা আমরা কোনো সায়েন্টিফিক ফ্যাক্ট বা ইউনিভার্সাল ফ্যাক্টকে আমরা এক্সপ্রেস করতে পারি, তারপরে হ্যাবিচুয়াল ফ্যাক্টকে আমরা এক্সপ্রেস করতে পারি, ইউনিভার্সাল ফ্যাক্ট, সায়েন্টিফিক ফ্যাক্ট, ফ্রিকুয়েন্ট কোনো অ্যাকশনকে আমরা এক্সপ্রেস করতে পারি, আর কি করতে পারি? আর হচ্ছে প্রোভার্ব, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা আমরা প্রোভার্বকে লিখি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা আমরা প্রোভার্বকে লিখতে পারি, যেমন a barking dog seldom bites, a barking dog seldom bites। এটা একটা প্রভার্ব, আর প্রভার্বকে আমরা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখি। কিন্তু আজকে আমরা বুঝবো যে আমরা প্রভাবগুলোকে কেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখি, অন্য কোনো টেন্সে আমরা কেন প্রভাবগুলোকে লিখতে পারি না। তার কারণ হচ্ছে যে প্রভার্ব হচ্ছে এমন সেন্টেন্স, যে সেন্টেন্স হচ্ছে একটা ইউনিভার্সাল ফ্যাক্টের মতো কি করে, ফাংশন করে, যে এই ধরনের কথাগুলো সারা জীবনে সত্য, আগেও ছিল সত্য, এখনো সত্য, এবং ভবিষ্যতেও সত্য থাকবে। অর্থাৎ এই ধরনের অ্যাকশনগুলো বা এই ধরনের কথাগুলো, এই ধরনের কাজগুলো অতীতেও যেমন ভ্যালিড ছিল, বর্তমানেও ভ্যালিড এবং ভবিষ্যতেও ভ্যালিড থাকবে। তো এমন অ্যাকশন যেটা অতীতেও ভ্যালিড ছিল, বর্তমানেও ভ্যালিড এবং ভবিষ্যতেও ভ্যালিড থাকবে, তিনটা টাইমকে এক্সপ্রেস করতে পারে, এমন টেন্স হচ্ছে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেই টেন্স বা এমন শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই তিনটা টাইমকে এক্সপ্রেস করতে পারে, প্রেজেন্ট টাইম, পাস্ট টাইম এবং ফিউচার টাইম, তিনটা টাইমকে এক্সপ্রেস করতে পারে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
তো এই জন্য আমাদের এমন কোনো ওয়ার্ড যেটা তিনটা টাইমকে এক্সপ্রেস করতে পারে, তিনটা টাইমকে এক্সপ্রেস করতে পারে মানে যেটা আগেও সত্য ছিল, এখনো সত্য এবং ভবিষ্যতে সত্য, বা যেটা আগেও সত্য, ইউনিভার্সাল ফ্যাক্ট, এখনো ফ্যাক্ট এবং ভবিষ্যতেও ফ্যাক্ট থাকবে, এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কি লিখি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখি। যেমন এই যে কথাটা লেখা হয়েছে, বার্কিং ডগ সেলডম বাইটস, এর মানে হচ্ছে কি, যত গর্জে তত বর্ষে না, হ্যাঁ, বা মুখে বুলি লম্বা কাজে অষ্টরম্ভা, এরকম আর কি মিনিং এদের। তাহলে এই কথাগুলো এমনটা না যে এই কথাগুলো শুধুমাত্র এখনই ভ্যালিড, পরবর্তীতে আর ভ্যালিড থাকবে না, বা পরবর্তীতে এই কথাগুলো গ্রহণযোগ্য হবে না, এমনটা না। এই কথাগুলোর গ্রহণযোগ্যতা আগেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। সুতরাং এই যে প্রভার্বগুলো তিনটা টাইমকেই এক্সপ্রেস করে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, তিনটা টাইমকে রেফার করে। সুতরাং তিনটা টাইমকে রেফার করে শুধুমাত্র একটাই টেন্স, আর সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এজন্য আমরা প্রভার্বগুলোকে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখি, অন্য কোনো টেন্সে লিখি না। এজন্য এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হবে, অন্য কোনো টেন্সে হবে না। It will take to make quarrel. It will take to make quarrel. এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সে লেখা আছে একটা সেন্টেন্স, কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি কি, এটা একটা প্রভার্ব। ঝগড়া করতে বা গন্ডগোল ফ্যাসাদ করতে সর্বনিম্ন দুইজন লাগে। তো এটা একটা প্রভার্ব, আর এই প্রভার্বের টাইম যেহেতু প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটাই হয়, আর তিনটা টাইমকে এক্সপ্রেস করতে পারে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এজন্য আমরা আমাদের এই সেন্টেন্সটাকে লিখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এজন্য হবে ইট টেক্স টু মেক কোয়ারেল। ইট টেক্স টু মেক কোয়ারেল। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা সায়েন্টিফিক ফ্যাক্ট বা ইউনিভার্সাল ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, কোনো ফ্রিকোয়েন্ট অ্যাকশন, প্রভার্ব, এগুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাধারণত লিখে থাকি। আশা করি তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝতে পেরেছো এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ক্লিয়ার তোমাদের কাছে। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা আমরা টেম্পোরারি গোয়িং অ্যাকশনকে এক্সপ্রেস করি। টেম্পোরারি গোয়িং অ্যাকশন, টেম্পোরারি গোয়িং অ্যাকশনকে আমরা এক্সপ্রেস করতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা। টেম্পোরারি গোয়িং অ্যাকশন মানে কি, এটা আমাদের বুঝতে হবে। টেম্পোরারি গোয়িং অ্যাকশন মানে কি? টেম্পোরারি গোয়িং অ্যাকশন মানে হচ্ছে এমন অ্যাকশন যেটা আগে ভ্যালিড ছিল না কিন্তু এখন ভ্যালিড আছে, এবং সেটা সেই অ্যাকশন শুরু হয়েছে কিন্তু এখনো শেষ হয় নাই, সেই কাজটি এখনো কি করছে, চলছে, এবং নির্দিষ্ট একটা সময়ের পরে গিয়ে সেই কাজটি শেষ হয়ে যাবে, কিন্তু এখনো শেষ হয় নাই, এখনো কাজটি চলছে। এরকম অ্যাকশনকে বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে এমন অ্যাকশনকে এক্সপ্রেস করে যেটা কোনো একটি নির্দিষ্ট সময়ের আগে সেটা কি ভ্যালিড থাকে না, এবং একটি নির্দিষ্ট সময়ের পরেও সেটা ভ্যালিড থাকে না। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় সেই কাজটি শুরু হয় এবং আরেকটি নির্দিষ্ট সময়ের পরে সেই কাজটি শেষও হয়ে যাবে, কিন্তু সেই কাজটি এখনো শেষ হয় নাই, সেই কাজটি এখনো কি চলমান পর্যায়ে আছে। এই ধরনের অ্যাকশনগুলোকে এক্সপ্রেস করতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে লিখি। আশা করি তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মূল বিষয়টি বুঝতে পেরেছো যে কোন কোন ধরনের অ্যাকশনগুলোকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখে থাকি। এবার আমরা উদাহরণের মাধ্যমে সেটা ক্লিয়ার করি। We learn English. We learn English. আমি যদি বলি যে এই সেন্টেন্সটি সঠিক কি সঠিক না, তাহলে তোমরা কি বলবে? উই লার্ন ইংলিশ। উই লার্ন ইংলিশ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা আছে, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা আমরা জানি যে ইউনিভার্সাল ফ্যাক্ট, সায়েন্টিফিক ফ্যাক্ট, হ্যাঁ, কোনো ফ্যাক্ট, কোনো হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এগুলোকে এক্সপ্রেস করে। তো উই লার্ন ইংলিশ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং এটা দ্বারা একটা ফ্যাক্ট এক্সপ্রেস করছে, যে সেই ফ্যাক্টটা কি, যে আমরা ইংলিশ শিখি। তো আমরা ইংলিশ শিখি, এটা একটা ফ্যাক্ট। তো যেহেতু এটা একটা ফ্যাক্ট, এই জন্য আমরা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখেছি, এটা কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি এখানে এরকমটা লিখি
যে উই লার্ন ইংলিশ অ্যাট দ্য মোমেন্ট, এখন কি হবে? উই লার্ন ইংলিশ অ্যাট দ্য মোমেন্ট। এখন আমাদের একটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে এখানে অ্যাট দ্য মোমেন্ট যে ওয়ার্ড দেওয়া আছে সেটা দ্বারা টেম্পোরারি টাইমকে এক্সপ্রেস করে। এই ওয়ার্ডটি অ্যাট দ্য মোমেন্ট, এই ওয়ার্ডটি টেম্পোরারি টাইমকে এক্সপ্রেস করে। টেম্পোরারি টাইম মানে এই টাইম দ্বারা এই টাইম হচ্ছে এমন একটি টাইম যেটা কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ভ্যালিড থাকে, নির্দিষ্ট সময়ের মধ্যে ভ্যালিড থাকে। ওই সময়ের পরেও সেই টাইমটি ভ্যালিড হবে না, সময়ের আগেও ভ্যালিড হবে না, কোনো একটা নির্দিষ্ট সময়ে ভ্যালিড হবে। সুতরাং টেম্পোরারি অ্যাকশন হচ্ছে এমন অ্যাকশন যেটা কোনো একটা নির্দিষ্ট সময়ে ভ্যালিড থাকে। তো আমরা জানি কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনো অ্যাকশন ভ্যালিড থাকে, হ্যাঁ, সেই অ্যাকশনটি আগেও ছিল না এবং পরেও হবে না, তাহলে সেই অ্যাকশনটি আমাদের লিখতে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। সুতরাং এই অ্যাট দ্য মোমেন্ট ওয়ার্ডের কারণে আমাদের এখানে লিখতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে হলে আমাদের লিখতে হবে উই আর লার্নিং, উই আর লার্নিং ইংলিশ অ্যাট দ্য মোমেন্ট। তাহলে আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করেছি কেন? শুধুমাত্র এই অ্যাট দ্য মোমেন্ট এই ওয়ার্ডের কারণে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়েছে। কারণ অ্যাট দ্য মোমেন্ট হচ্ছে একটা টেম্পোরারি টাইম, আর টেম্পোরারি টাইম যেহেতু লেখা আছে সেহেতু আমাদের অ্যাকশনও লিখতে হবে টেম্পোরারি অ্যাকশন। টেম্পোরারি অ্যাকশন শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা কন্টিনিউয়াস টেন্স। টাইম যদি পাস্টের হয় তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, টাইম যদি প্রেজেন্টের হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, টাইম যদি ফিউচার হয় তাহলে ফিউচারে কন্টিনিউয়াস টেন্স। এখানে কোনো টাইম দেওয়া নেই, এর জন্য আমরা প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনটা টাইমে আমরা অ্যাকশনটি লিখতে পারবো। যেহেতু এখানে অ্যাট দ্য মোমেন্ট একটি টেম্পোরারি টাইম, সেহেতু আমাদের অ্যাকশনও লিখতে হবে টেম্পোরারি অ্যাকশন, এর জন্য আমরা কন্টিনিউয়াস টেন্সে লিখেছি। আচ্ছা, এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস তিনটাতে লেখা যাবে। আমরা কেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখেছি, কেন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখে নাই, কেন ফিউচার কন্টিনিউয়াস টেন্সে লিখে নাই? কারণ আমাদের এখানে পাস্টের বা ফিউচারের এমন কোনো টাইম ডিনোটিং ওয়ার্ড দেওয়া নাই যার কারণে আমরা কি করতে পারি, এই সেন্টেন্সটাকে পাস্ট বা ফিউচারে নিয়ে যেতে পারি। এজন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখেছি, কিন্তু লেখা যাবে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লেখার কারণ হচ্ছে এই অ্যাট দ্য মোমেন্ট ওয়ার্ড, এই অ্যাট দ্য মোমেন্ট ওয়ার্ডের কারণে আমরা এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখেছি। তাহলে এরকম কিছু টাইম ডিনোটিং ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো টেম্পোরারি টাইমকে এক্সপ্রেস করে। এই টেম্পোরারি টাইমগুলো যদি থাকে তাহলে আমাদের লিখতে হয় কন্টিনিউয়াস টেন্সে। আরো কিছু উদাহরণের মাধ্যমে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে বোঝার চেষ্টা করি। What does your uncle live? What does your uncle live? What does your uncle live nowadays? What does your uncle live আর what does your uncle live nowadays? এখানে দুইটা সেন্টেন্স দেওয়া আছে। এই দুইটা সেন্টেন্সের মধ্যে তোমাদের কি মনে হচ্ছে কোনটা সঠিক আর কোনটা ভুল? What does your uncle live, এটা কি? এটা দেওয়া আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি কোন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা ফ্যাক্টকে এক্সপ্রেস করা হয়। তো এখানে প্রশ্ন করা হচ্ছে যে তোমার চাচা কোথায় বাস করে, তো এটা একটা ফ্যাক্ট, কোথায় বাস করে। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা আছে, এখানে এটা কোনো সমস্যা নেই, এটা দ্বারা একটা ফ্যাক্টকে এক্সপ্রেস করা হচ্ছে। কিন্তু এখানে হোয়াট ডাজ ইওর আঙ্কেল লিভ নাওএডেজ, নাওএডেজ মানে কি? বর্তমান সময়ে, এখন, এখন তোমার চাচা কোথায় বাস করছে। তো এই যে নাওএডেজ দ্বারা কোনো ফ্যাক্টকে বোঝাচ্ছে না। নাওএডেজ দ্বারা নাওএডেজ হচ্ছে এমন একটা টাইম যেটা টেম্পোরারি টাইম। টেম্পোরারি টাইম মানে
বর্তমান সময়ে, এখন, ঠিক অ্যাট নাও, এখন তোমার চাচা কোথায় আছে, এখন তোমার চাচা বাড়িতে আছে, এখন তোমার চাচা দোকানে আছে, এখন তোমার চাচা বাজারে আছে, কোথায় আছে, বা এখন তোমার চাচা কোথায় বাস করছে, গ্রামে বাস করছে, শহরে বাস করছে, কোথায় বাস করছে। তাহলে এই যে নাওএডেজ, এটা হচ্ছে একটি টেম্পোরারি টাইম ডিনোটিং ওয়ার্ড। টেম্পোরারি টাইম ডিনোটিং ওয়ার্ড, টেম্পোরারি টাইম ডিনোটিং ওয়ার্ড যদি দেওয়া থাকে তাহলে আমাদের অ্যাকশনে লিখতে হবে টেম্পোরারি অ্যাকশন। টেম্পোরারি অ্যাকশন হয় শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এর জন্য আমাদের এখানে লিখতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে হলে হবে হোয়ার ইজ ইওর আঙ্কেল লিভিং নাওএডেজ, হোয়ার ইজ ইওর আঙ্কেল লিভিং নাওএডেজ। তাহলে এই যে কিছু টাইম ডিনোটিং ওয়ার্ড যেমন নাওএডেজ, হ্যাঁ, অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট মোমেন্ট, এই সমস্ত টাইম ডিনোটিং ওয়ার্ড যদি দেওয়া থাকে তাহলে আমাদের লিখতে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা কন্টিনিউয়াস টেন্সে লিখতে হয়। কেন আমরা কন্টিনিউয়াস টেন্সে লিখি নাওএডেজ, অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট, এই সমস্ত ওয়ার্ড বা টাইম ডিনোটিং ওয়ার্ডের কারণে আশা করি তোমরা বুঝতে পেরেছো। পিন্টু কাটস আ ট্রি, পিন্টু কাটস আ ট্রি, এটা দেওয়া আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো ফ্যাক্ট বা কোনো হ্যাবিটকে এক্সপ্রেস করা হয়। তো এখানে পিন্টু গাছ কাটে, এখন তোমাদের মনে হতে পারে এই সেন্টেন্সটি সঠিক সেন্টেন্স। কিভাবে সঠিক? যে পিন্টু একজন কুঠার, তো যে ব্যক্তি কুঠার তার হ্যাবিটই হচ্ছে গাছ কাটা, তো যদি তার হ্যাবিট গাছ কাটা হয় তাহলে এটা দ্বারা আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা কোনো হ্যাবিটকে এক্সপ্রেস করতে পারে, সুতরাং সেন্টেন্সটি সঠিক। কিন্তু আসলে না, সেন্টেন্সটি ভুল আছে। কোথায় ভুল আছে একটু বোঝার চেষ্টা করো। এখানে এই যে আর্টিকেল দেওয়া আছে, আর্টিকেল এ এর কারণে সেন্টেন্সটি ভুল আছে। দেখো আমরা জানি এ মানে হচ্ছে কি ওয়ান, তো সে একটি গাছ কাটে। এখন কোনো ব্যক্তির যদি হ্যাবিট হয় গাছ কাটা, তো হ্যাবিট মানে কি, সে তার জীবনের অনেক লম্বা সময় ধরে সেই কাজটি করতে থাকে, ওইটাকে আমরা হ্যাবিট বলে থাকি। তো সে তার আহ, সারা জীবন ধরে সে একটা গাছই কাটে, এমনটা হতে পারে না। এখানে এ মানে ওয়ান, তো সে গাছ কাটে একটি, তো একটি গাছ কাটে এমনটা হতে পারে না হ্যাবিট। কারণ কোনো ব্যক্তির যদি হ্যাবিট গাছ কাটা হয় তাহলে সে তার জীবনে অসংখ্য গাছ কাটবে, একটা গাছ কাটবে না। কারণ একটা গাছ একবারই কাটা হয়, বারবার কাটা যায় না। তো যেহেতু একটা গাছ একবারই কাটা হয়, বারবার কাটা হয় না, সুতরাং এখানে এই গাছটা কাটা হচ্ছে একবারে, কারণ গাছ হচ্ছে একটাই। একটা গাছ কেটে কোনো ব্যক্তির হ্যাবিট হতে পারে না। যেমন আমরা এর আগে লিখেছিলাম যে হি রিডস নিউজ পেপার ডেইলি, সে প্রতিদিন নিউজ পেপার পড়ে, তার মানে নিউজ পেপার পড়া তার ডেইলি একটা কাজ। একদিন কেউ নিউজ পেপার পড়ার কারণে তার হ্যাবিট হতে পারে না। একদিন একজন ব্যক্তির কোনো নিউজ পেপার পড়লো, এটা তার অবশ্যই হ্যাবিট না। হ্যাবিট হতে হলে সেই ব্যক্তিকে সেই কাজটি নিয়মিত করতে হবে। তো এখানে একটি গাছ কাটে পিন্টু, তো পিন্টু যেহেতু এখানে একটি গাছ কাটে, এটা দ্বারা কোনো হ্যাবিট এক্সপ্রেস করতে পারে না। তাহলে কি, তাহলে কোনো ব্যক্তি যদি একটাই গাছ কাটে তার মানে অ্যাকশন হচ্ছে ওয়ান টাইম অ্যাকশন বা সিঙ্গেল অ্যাকশন। আমরা জানি ওয়ান টাইম অ্যাকশন বা সিঙ্গেল অ্যাকশন শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এক্সপ্রেস করতে পারে, সুতরাং আমাদের এখানে লিখতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, ওয়ান টাইম অ্যাকশন বা সিঙ্গেল অ্যাকশন শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট টেন্স দুইটাই সিঙ্গেল অ্যাকশন বা ওয়ান টাইম অ্যাকশন হতে পারে। সুতরাং এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স দুইটাই লিখতে পারবো। সুতরাং এখানে আমরা লিখতে পারবো পিন্টু ইজ কাটিং আ ট্রি, অথবা লিখতে পারো পিন্টু হ্যাজ কাটিং আ ট্রি, কাট আ ট্রি। পিন্টু ইজ কাটিং আ ট্রি লিখলে পিন্টু একটি গাছ কাটছে, বর্তমান সময়ে কোনো কাজ চলমান বোঝাচ্ছে। আর পিন্টু হ্যাজ কাট আ ট্রি মানে পিন্টু একটি গাছ কেটেছে, পিন্টুর একটি গাছ কাটা কমপ্লিট হয়ে গেছে, এটা এক্সপ্রেস করা হচ্ছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পিন্টু কাটস আ ট্রি এই সেন্টেন্সটা কেন সঠিক না। কারণ পিন্টু কাটস আ ট্রি এই সেন্টেন্স দ্বারা কোনো ব্যক্তির হ্যাবিট এক্সপ্রেস করতে পারবো না। যেহেতু হ্যাবিট এক্সপ্রেস করতে পারবো না, সেহেতু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও লিখতে পারবো না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না লিখলে আমাদের এমন সেন্টেন্স লিখতে হবে যেটা দ্বারা সিঙ্গেল অ্যাকশন বা ওয়ান টাইম অ্যাকশনকে এক্সপ্রেস করতে পারে। সিঙ্গেল অ্যাকশন বা ওয়ান টাইম অ্যাকশনকে এক্সপ্রেস করতে পারে শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট টেন্স। এজন্য আমরা এই সেন্টেন্সকে কন্টিনিউয়াস টেন্সও লিখতে পারবো, পারফেক্ট টেন্সও লিখতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা।
উসমান ওয়ার ওয়ার্স আহেড Usman is wearing ahead. Usman wears ahead. Usman is wearing ahead. এই দুইটা সেন্টেন্স দেখো, একটা লেখা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আর একটা লেখা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এই দুইটা সেন্টেন্সের মধ্যে কোনটা সঠিক? এখানে একটা জিনিস তোমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা যদি কোনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সেন্টেন্স লিখি তাহলে সেটা দ্বারা ফ্যাক্ট বা হ্যাবিটকে বোঝায়। এটা একটা ফ্যাক্ট বোঝাচ্ছে যে উসমান একটি টুপি পরে। তো মনে করো এখন এখানে এ ছিল, তো এখানে সেন্টেন্সটি ভুল হয়ে গেল, এখানে এ দেওয়া আছে, এখন তোমাদের মনে হতে পারে কি এখানেও তাহলে কি ভুল হয়ে যাবে, কিন্তু দেখো এখানে ভুল হবে না। কেন ভুল হবে না? কারণ মনে করো উসমানের একটাই টুপি আছে একটা এবং ওটাই সে নিয়মিত পড়ে। উসমানের টুপি আছে একটা এবং সে ওটাই নিয়মিত পড়ে, তাহলে সে একটা টুপি পড়া তার কি হতে পারে? হ্যাবিট হতে পারে। সুতরাং এটা এই সেন্টেন্সটি সঠিক হবে যে উসমান একটি টুপি পড়ে, এটা কি একটা হ্যাবিট বা এটা একটা ফ্যাক্ট। তাহলে এই সেন্টেন্সটি সঠিক হবে। উসমান ইজ ওয়ারিং আ হ্যাট। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা টেম্পোরারি গোয়িং অ্যাকশনকে বোঝায় বা সিঙ্গেল অ্যাকশন বা ওয়ান টাইম অ্যাকশনকে বোঝায়। তো উসমান একটি টুপি পড়ছে, এটা যেমন ইজ কাটিং আ ট্রি সঠিক হয়ে গেল, এটাও সঠিক হওয়ার কথা, কিন্তু এটা সঠিক হবে না। কেন সঠিক হবে না? কারণ ওয়ার হচ্ছে স্টেটিভ ভার্ব। এটা তোমাদের বুঝতে হবে যে ওয়ার হচ্ছে স্টেটিভ ভার্ব, ওয়ার কোনো অ্যাকশন ভার্ব না। আমরা যখন ভার্ব ক্লাস করব তখন আমরা খুব ভালো করে বুঝবো যে স্টেটিভ ভার্ব কি, অ্যাকশন ভার্ব কি, ডুইং ভার্ব কি, হ্যাপেনিং ভার্ব কি, এগুলো আমরা বোঝার চেষ্টা করব। তো ওয়ার হচ্ছে কি স্ট্যাটিভ ভার্ব, যেমন রিড হচ্ছে একটা কি পড়া, তো এটা একটা কি অ্যাকশন ওয়ার্ড। হ্যাঁ, রিড হচ্ছে একটা পড়া এবং এটা একটা অ্যাকশন ওয়ার্ড, কিন্তু ওয়ার মানে পরিধান করা না। আমরা জানি কি ওয়ার মানে পরিধান করা না, ওয়ার মানে পরিধেয় বা যেটা পড়ে আছে। উসমান ওয়ার্স আ হেট মানে উসমান একটি টুপি পড়ে আছে, এটা বাংলা হচ্ছে এটা। তো উসমান ইজ ওয়ারিং এ হেট মানে উসমান একটি টুপি পড়ছে। যদি এটা এক্সপ্রেস করতে হয় তাহলে এই সেন্টেন্সটি ভুল হবে। কেন হবে? কারণ ওয়ার একটি স্ট্যাটিভ ভার্ব আর স্ট্যাটিভ ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না। এটা আমাদের মনে রাখতে হবে যে স্ট্যাটিভ ভার্বের কোনো কন্টিনিউয়াস টেন্স হয় না। তাহলে আমরা কি করব? যদি আমরা কোনো কন্টিনিউয়াস টেন্স দ্বারা এটাকে যদি আমরা কন্টিনিউটি এক্সপ্রেস করতে চাই যে উসমান টুপি পড়ছে, তাহলে আমরা কি লিখব? তো পড়ার একটা ভার্ব আছে, সেটা কি? সেটা হচ্ছে পুট অন। তো আমাদের এখানে লিখতে হবে ইজ পুটিং অন। উসমান ইজ পুটিং অন আ হেট। উসমান একটি টুপি পরিধান করছে। তাহলে এখানে ওয়ার লিখেও আমাদের সেন্টেন্স সঠিক হয়ে গেল এবং আর্টিকেল এ লিখেও। কেন? কারণ এটা দ্বারা একজন ব্যক্তির হ্যাবিট বোঝাচ্ছে, আর এমনটা হতে পারে যে উসমানের একটাই টুপি এবং সে একটা টুপি বারবার পরে, এজন্য সেন্টেন্সটি সঠিক হয়ে গেল। এইখানে একটাই টুপি পড়ছে কিন্তু কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্সটি সঠিক। কেন? ভুল। কেন ভুল? কারণ আমরা জানি স্ট্যাটিভ ভার্বকে কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় না। এজন্য ওয়ার হচ্ছে স্ট্যাটিভ ভার্ব, এটার কন্টিনিউয়াস ফর্ম হয় না। যেহেতু কন্টিনিউয়াস ফর্ম হয় না, এজন্য আমরা এর বিকল্প একটা ভার্ব আছে, সেটা হচ্ছে পুট অন, যেটা দ্বারা পরিধান করা বোঝায়। এই পরিধান করা বোঝায় এই ভার্বটা আমরা যদি লিখি তাহলে আমাদের সেন্টেন্স সঠিক হয়ে যাবে। উসমান ইজ পুটিং অন আ হেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বিষয়গুলো, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে আমাদের কোন কোন ধরনের কোশ্চেন হতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আরেকটা উদাহরণ দেখি। ইট গেটস হটার ডে বাই ডে। ইট গেটস হটার ডে বাই ডে। দিন দিন গরম বাড়ছে। দিন দিন গরম বাড়ছে সেন্টেন্সটি পড়ে মনে হতে পারে এটা একটা ফ্যাক্ট। দিন দিন গরম বাড়ছে এটা একটা কি ফ্যাক্ট, এটা একটা সত্য কথা। যতই দিন যাচ্ছে আমরা জানি যে আবহাওয়া
ততই বেশি গরম হচ্ছে, এবং প্রতিনিয়ত আমাদের আবহাওয়াগুলো আস্তে আস্তে আবহাওয়ার তাপমাত্রা এগুলো আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, বাড়ছে, গরম হচ্ছে, পৃথিবীর তাপমাত্রা আস্তে আস্তে বাড়ছে। তো যেহেতু পৃথিবীর তাপমাত্রা আস্তে আস্তে বাড়ছে, তো এটা একটা সাইন্টিফিক ফ্যাক্ট বা এটা একটা ফ্যাক্ট। তো এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা আছে, সুতরাং এটা সঠিক। কিন্তু আসলে এটা সঠিক না, এটা হচ্ছে ভুল দেওয়া আছে। কিভাবে ভুল দেওয়া আছে? এই যে ডে বাই ডে, এটা হচ্ছে মার্ক অফ চেঞ্জ। এই ডে বাই ডে ওয়ার্ড দ্বারা আমরা বুঝতে পারছি যে কি হচ্ছে, কোনো কিছু চেঞ্জ হচ্ছে। এই যে হট আর কম্পারেটিভ ডিগ্রি, এটার দ্বারা আমরা বুঝতে পারছি কোনো কিছু চেঞ্জ হচ্ছে। আর কোনো কিছু চেঞ্জ হওয়া, অর্থাৎ কোনো কিছু চেঞ্জ হওয়া মানে কি, কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে সেটা বাড়া অথবা কমা। তো কোনো কিছু বাড়া বা কোনো কিছু কমা কখনোই ফিক্সড না, কখনোই ফিক্সড না। ফিক্সড না বলতে এটা সব সময় টেম্পোরারি হবে। কোনো কিছু কোনো পয়েন্ট থেকে কোনো কিছু বাড়া বা কোনো কিছু কমা, এটা ফিক্সড না, যে এমনটা না যে সবসময় বাড়তেই থাকবে, এমনটা না, আবার এমনটাও না যে সবসময় কমতেই থাকবে, এমনটা না। কোনো সময় বাড়বে, আবার কোনো সময় কমবে। তো এই যে বাড়া বা কমা, এইটা কোনো ফ্যাক্ট হতে পারে না বা ইউনিভার্সাল ফ্যাক্ট হতে পারে না। এটা হচ্ছে একটা টেম্পোরারি অ্যাকশন। টেম্পোরারি অ্যাকশন আমরা জানি কন্টিনিউটিকে এক্সপ্রেস করে। কন্টিনিউটি অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সকে এক্সপ্রেস করে। যেহেতু কন্টিনিউয়াস টেন্সকে এক্সপ্রেস করে কোনো কিছুর চেঞ্জকে, সেহেতু আমাদের এখানে লিখতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যে ইট ইজ গেটিং হটার ডে বাই ডে, দিন দিন তাপমাত্রা বাড়ছে। এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা এক্সপ্রেস করে। এখন এখানে তোমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে চেঞ্জ আমরা যে লিখছি, এই চেঞ্জ হয় দুই প্রকার। একটা হচ্ছে গ্র্যাজুয়ালি চেঞ্জ হয়, আর একটা হচ্ছে সাডেন চেঞ্জ হয়। গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে চেঞ্জ হয়, একটা সাডেন মানে হচ্ছে হঠাৎ করে চেঞ্জ হয়। আবহাওয়ার চেঞ্জ হয়ে যাওয়া, এটা হচ্ছে ধীরে ধীরে চেঞ্জ হওয়া, হ্যাঁ, আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। তো যেটা আস্তে আস্তে বা গ্র্যাজুয়ালি চেঞ্জ হয়, সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এক্সপ্রেস করি। কিন্তু যেটা সাডেন চেঞ্জ হয়, সেটা পারফেক্ট টেন্সে লিখতে হয় আমাদের। কেন লিখতে হয়, এটা আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। কোনো কিছু যদি গ্র্যাজুয়ালি চেঞ্জ হয়, যেমন এখানে আবহাওয়া দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তো এটার মাধ্যমে আমরা কি পাচ্ছি না, হঠাৎ করে আমরা রেজাল্ট পাচ্ছি না। এটার অ্যাকশন কন্টিনিউটিকে এক্সপ্রেস করছে। গ্র্যাজুয়ালি চেঞ্জ হচ্ছে মানে এটা টেম্পোরারি মানে কি, আস্তে 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 বৃদ্ধি পাচ্ছে বা আস্তে 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 হ্রাস পাচ্ছে, অর্থাৎ এটা টেম্পোরারি অর্থাৎ কন্টিনিউটিকে এক্সপ্রেস করে। আর কন্টিনিউটিকে এক্সপ্রেস করার জন্য আমরা কন্টিনিউয়াস টেন্সকে লিখি। এজন্য গ্র্যাজুয়ালি চেঞ্জ হলে আমরা কন্টিনিউয়াস টেন্সে লিখি। কিন্তু সাডেন যদি কোনো কিছু চেঞ্জ হয়ে যায়, সাডেন কোনো চেঞ্জ হয়ে যাওয়া মানে the balloon is bursting. The balloon is bursting. বেলুন যখন বাস্ট হবে, আমরা জানি যখন বেলুন ফোলানো থাকে এবং ফোলানোর পরে যখন বাস্ট করা হয়, তখন বাস্ট করার যেই সময়টা, এটা গ্র্যাজুয়ালি হয় না, এটা সাডেন বা হঠাৎ করে হয়ে যায়। অর্থাৎ বাস্ট হতে টাইম নেয় না বেশি। বাস্ট যখন হয় তখন হঠাৎ করে হয়ে যায়, এটা কোনো টাইম টেকিং অ্যাকশন না, এটা হচ্ছে সাডেন অ্যাকশন। আবহাওয়ার পরিবর্তন হওয়া একটি টাইম টেকিং অ্যাকশন, অর্থাৎ সময় নেয়, ধীরে ধীরে হয়। কিন্তু বেলুনের বাস্ট হওয়া কোনো টাইম টেকিং অ্যাকশন নয়, এটা হচ্ছে সাডেন অ্যাকশন। যখন সাডেন অ্যাকশন হয়, তখন সঙ্গে সঙ্গে রেজাল্টও আমরা পেয়ে যাই। রেজাল্ট পাই মানে কি, যে যখন বেলুন ফোলানো থাকে, তখন যখন ফোলানো বেলুন যখন আমরা বাস্ট করি, তখন কি সঙ্গে সঙ্গে বেলুন বাস্ট হয়ে যায় এবং তারপরে বেলুন চুপসেও যায়। তো এটার দ্বারা আমরা কি পাই, রেজাল্টও সঙ্গে সঙ্গে পেয়ে যাই। আর রেজাল্ট যখন পাই, সেটা সব সময় আমাদের মনে রাখতে হবে যে রেজাল্ট পাই শুধু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বা পারফেক্ট টেন্সে। আমরা পারফেক্ট টেন্সে রেজাল্ট পাই, আমরা প্রথম ক্লাসে এগুলো আলোচনা করেছি যে আমরা পারফেক্ট টেন্সে রেজাল্ট পাই। সুতরাং
যখন হঠাৎ কোনো কিছু সাডেন, যখন কোনো কিছু পরিবর্তন হয়ে যাবে তখন আমরা কি রেজাল্টও সঙ্গে সঙ্গে পেয়ে যাব। তো বেলুন যখন বাস্ট হবে আমরা রেজাল্টও সঙ্গে সঙ্গে পেয়ে যাব। এই জন্য আমাদের এখানে লিখতে হবে পারফেক্ট টেন্সে, কারণ আমরা শুধুমাত্র পারফেক্ট টেন্সে রেজাল্ট পাই। তো যদি আমাদের পারফেক্ট টেন্সে লিখতে হয় তাহলে আমাদের লিখতে হবে দ্য বেলুন হ্যাজ বাস্ট, এটা লিখতে হবে। তারপরে যদি লিখি দ্য লাইট ইজ গোয়িং, দ্য লাইট ইজ গোয়িং মানে কারেন্ট চলে যাওয়া। হ্যাঁ, তো দ্য লাইট ইজ গোয়িং মানে কারেন্ট চলে যাওয়া। এখন কারেন্ট চলে যাওয়া এটা কি সাডেন অ্যাকশন না গ্রাজুয়াল অ্যাকশন? কারেন্ট চলে যাওয়া কখনোই সাডেন অ্যাকশন, গ্রাজুয়াল অ্যাকশন হতে পারে না, কারণ যখন কারেন্ট চলে যায় তার রেজাল্ট আমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাই। সুতরাং এটা হচ্ছে একটা সাডেন অ্যাকশন। কারেন্টও চলে যায়, অন্ধকার হয়ে যায়, সুতরাং এটা একটা সাডেন অ্যাকশন। আর সাডেন অ্যাকশন হলে আমাদের রেজাল্টও চলে আসে, আর রেজাল্ট যেহেতু চলে আসে আমাদের পারফেক্ট টেন্সে লিখতে হবে। পারফেক্ট টেন্সে লিখতে হলে আমাদের সেন্টেন্স হবে দ্য লাইট হ্যাজ গন। তাহলে আজকে আমরা আলোচনা করলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোন কোন ভার্বের স্টেটগুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখি এবং কোন কোন ভার্বের স্টেটগুলোকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখি, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। আরো কিছু বিষয় আছে, কিন্তু আপাতত এইগুলো যদি আমরা কি বুঝতে পারি তাহলে আমাদের টেন্সের বিষয়গুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো এইভাবে আমরা আস্তে আস্তে টেন্স ক্লাসগুলো শেষ করব। আজকে প্রেজেন্ট ইনডিফিনিট আর কন্টিনিউয়াস করলাম, আগামীতে পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাঁ, তারপরে পাস্ট, ফিউচার, এভাবে আমরা ক্লাসগুলো শেষ করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামী ক্লাসে।